নম্বর হলো আন-নিসা, মা জাতি। কোন জাতি? মা জাতি। নারী জাতি আমার নবীর সবচেয়ে বেশি প্রিয়দের একজন, কারণ এই নারী যখন কবরে দেওয়া হতো জীবন্ত, আমার নবী এসে তাদেরকে কবর থেকে তুলে মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা দেখি যুবক ভাইয়েরা নড়াচড়া করছেন, তাই তাদের জন্য একটু ঢুকে আবার ফিরে আসছি। আজকের দিনে আমাদের সমাজে আমরা দেখছি বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, জেনা সহজ করে দেওয়া হয়েছে। বিয়ে কঠিন কেন? দুই কারণে। একটা হলো কাবিন, আরটা হলো বৈরাত। একটা কাবিন আর একটা কি? বৈরাতি। কাবিন বেশি তাই যুবক বিয়ে করতে পারছে না, বৈরাতি বেশি তাই যুবতীকে বিয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, প্লিজ কনসেন্ট্রেট, আমার দিকে তাকান। জোরান্তরের মানুষ, আমি গত 3 দিন আগেও ক্লাসে পড়িয়েছি এই বিষয়টা, যে আইয়ামে জাহিলিয়ত, কি বলেন? ইটস ইম্পর্টেন্ট। দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ইলিট্রেসি, অন্ধকার যুগ, যখন এই পৃথিবীতে কোনো জ্ঞানের আলো ছিল না, বর্ম এক ধরনের জনগণের বসবাস ছিল, যাদের মধ্যে ছিল ওয়ার, যুদ্ধ, ওয়াইন, মদ, ওমেন, নারী। তারা নারী নিয়ে খেলতো, সারাক্ষণ যুদ্ধ করত আর মদ খাইত। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আমার আল্লাহ এই জগৎ সংসারকে শান্ত, সুন্দর, সুশৃঙ্খল, শান্ত বানানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে, আলিম ফার্স্ট ইয়ারে, আমি বললাম, why you will learn about the age of darkness? কেন তুমি আইয়ামে জাহিলিয়া সম্পর্কে জানবে? কেন? এটা তো 1450 বছর আগের ব্যাপার, এটা চলে গেছে। আজকের দিনে তুমি কেন জানতে চাইবে এই ব্যাপারে? তখন ক্লাসের ছাত্ররা এক একজন এক এক উত্তর দিয়েছে। তার মধ্যে আমি 2টা উত্তর খুব পছন্দ করে নিয়েছি। একটা উত্তর হলো, আজকের দিনে আমরা জাহিলি যুগ সম্পর্কে এজন্য জানবো, আমরা বুঝতে পারবো যে কি ছিল, কি হয়েছে, আর এই কন্ট্রিবিউশন হচ্ছে আমার নবী। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার নবী 63 বছরে গোটা পৃথিবীতে যে রেভলিউশনারি চেঞ্জ এনেছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, as a husband, as a social reformer, as a political reformer, as economical reformer, আমার নবী as a leader, আমার নবী যে পরিবর্তন পৃথিবীতে এনেছেন, যেটা 63,000 বছরে আমাদের পক্ষে সম্ভব হতো না, আমার নবী 63 বছরে করেছেন। আর এই প্রজন্ম যদি জাহিলি যুগ পড়ে, তারা বুঝতে পারবে যে আমার নবী কত বড় অবদান রেখেছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রথম কারণ হলো এটা, জাহিলি যুগ সম্পর্কে জানা। সেকেন্ড কারণ, আমরা কেউ যেন জাহিলি যুগের আগমনের কারণ না হই। আমরা কেউ যেন পুনরায় জাহিলি যুগ আবার আসুক, এই কারণ যেন আমরা না হই। হুজুর কিভাবে আসবে জাহিলি যুগ? হ্যাঁ, আপনি যদি বিয়েকে কঠিন করেন, আপনি যদি একটা মেয়ের বাবাকে বাধ্য করেন যে অমুক কমিউনিটি সেন্টারে 2 লাখ টাকা ভাড়া, বিয়ের আয়োজন করতে হবে, এতজন খাওয়াতে হবে, এত বড় প্রোগ্রাম করতে হবে, এই মেনু করতে হবে, তাহলে সব মেয়ের বাবা পারবে না। তখন অটোমেটিক মেয়ের বাবারা টাকার কারণে, ভালো পাত্রকে মেয়ে তুলে দিতে না পারার কারণে এক সময় মেয়ের বাবারা বাধ্য হবে মেয়েকে আবার কবরে পুঁতে ফেলতে বাধ্য হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কোনো উপায় থাকবে না। আজকের দিনে এই ব্যাপারটার প্রতি আমাদের সিরিয়াস হওয়া দরকার। এরপর ছেলেরা বিশাল বড় কাবিন ধরা হচ্ছে সমাজে, অথচ আমার নবীর এবং বিশেষ করে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাবিন ছিল মাত্র 10 বার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কাবিন 10 দিরহাম, আরো নিম্নে আমার নবী শুধু কোরআন শরীফের সূরা শিখিয়ে দেওয়ার বিনিময়েও শাদী করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 20 লাখ, 30 লাখ, 25 লাখ এগুলো কিন্তু কাগজে, বাস্তবে নাই। এগুলোর কোনো বালাই নাই, বাছবিচার নাই। মেয়ের হক মেয়েকে দেওয়া হচ্ছে না, শুধু কাগজের মধ্যে লেখা হয়েছে এত টাকা এত উসুল। কথা বলেন ঠিক কিনা? এই উসুল আর আসল কোনোদিন কিছুই দেওয়া হয় নাই। সংসার চলছে, অথচ যেই বিয়ে টেকার সেটা 1 লাখ টাকাতেই টিকে যাবে, সেটা 20,000 টাকাতেই টিকে যাবে। আর যেটা টেকার না সেটা 20-20 টাকাতেও টিকবে না। ঠিক আছে? কাবিন কোনোদিন বিয়ে আটকে রাখতে পারে না। বিয়ে আটকে রাখতে পারে তাকওয়া, পরহেজগারি। বিয়ে আটকে রাখতে পারে ইমানদারিতা। বিয়ে আটকে রাখতে পারে পরহেজগারিতা। বিয়ে আটকে রাখতে পারে নেককার, আবেদা, সালেহা, জাহেদা, তাইয়্যিবা, তাহেরা। বিবি যদি আপনি নিয়ে আসেন সেই বিয়ে টিকবে। আর ছেলে যদি আবেদ, সালেহ, মুত্তাকি হয় বিয়ে টিকবে। এখন দেখা যায় মেয়ে দেখতেছে ফেসবুকে, কথা বলে ঠিক না? মেয়ের ফেসবুক আইডির নাম কি? অ্যাঞ্জেল জরিনা। কি জরিনা? অ্যাঞ্জেল জরিনা। অ্যাঞ্জেল জরিনা। তার ফেসবুকে দেখা যাচ্ছে সে এমন ভাবে ডিজাইন করে কাপড় পরেছে, চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার নারী ফেসবুক আইডিতে। কিন্তু যখন আপনি বাস্তবে দেখলেন সে তো মারাত্মক ভয়ঙ্কর রকমের উগ্র ডান্সার। ঠিক কিনা? জোরে কথা বলে। টিকটকার। খবরদার! আমার নবী স্পষ্ট বলেছেন তুমি যখন শাদী করতে যাবা, আমার নবী বলেছেন তুমি 3টা জিনিস দেখবা। একটা তার বংশ দেখবা, আরেকটা তার সম্পদ দেখবা, আরেকটা তার পরহেজগারিতা দেখবা, তার দ্বীন দেখবা, সে নামাজি কিনা, সে ইমানদার, সে নামাজ ইসলামের নিয়ম কানুন জানে কিনা। তবে লাস্টে সিদ্ধান্ত নিবা ফাসফার বিজাতিদ দ্বীন। সৌন্দর্য একদিন থাকবে না। ঠিক কিনা? জোরে কথা বলে। সম্পদ একদিন থাকবে না। মেয়ের বাবার এক প্রিমিয় গাড়ি একদিন থাকবে না। মেয়ের বাবার থেকে পাওয়া মোটরসাইকেল থাকবে না। মেয়ের বাবার থেকে পাওয়া দুবাইয়ের ভিসা থাকবে না। মেয়ের সৌন্দর্য থাকবে না। থেকে যাবে মেয়ের তাহাজ্জুদের নামাজ। ঠিক কিনা? জোরে কথা বলে। হাত তোলা বলে ঠিক কিনা? আমরা এই জন্য খুব ইম্পর্টেন্ট পরহেজগার দেখা। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? শরীফ আল্লাহুম্মা